জাস্ট ওটা ফর্মটা দেওয়া হবে, ফর্ম নেওয়া হবে না। হঠাৎ করে পরশুদিন নির্বাচন কমিশনের কাছ থেকে ফর্ম নিয়ে আবার আপলোড করতে হবে। ওই জন্য গতকাল আমি আমাদের এই বালাটু তাকে আমরা করে দিয়েছি। একজনের একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা সকালে আমার ক্ষেত্রে সেটাও কমপ্লিট করে দিয়েছি এবং তাদের ডকুমেন্টসও নিয়ে নিয়েছি, সেগুলো মোটামুটি আমাদের আপলোড করতে হয়েছে। শিফটেডের ক্ষেত্রে যারা মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, আমি ফোনে আপাতত শাহাজি ওখানে যে কটা শেখ কটা আর কটা মোটামুটি যোগাযোগ করেছি, মোটামুটি তারা প্রত্যেকেই বলেছে যে আমরা এই জায়গায় আছি, নামটা বাতিল করে দাও। সেটা আমি রেকর্ডিংও করে গেছি। এটা আমার দিক থেকে আমি 100% কাজটা করার চেষ্টা করেছি। এবার ভুল ত্রুটি যদি হয়, খসড়া তালিকা বার হবে, তারপর আবার তাদেরকে সংশোধন যদি কথাটা বলছি। হ্যাঁ, আর কথাটা হচ্ছে যেটা ভুল নির্বাচন কমিশন এটা স্বীকার করছে না। আমিও জিজ্ঞেস করেছিলাম, যারা অনলাইনে করেছে আমাদের ইয়ার স্যার বলছে প্রত্যেকের হিয়ারিং হবে অনলাইনে করে। হ্যাঁ, আমি তখন জিজ্ঞেস করলাম, স্যার তারা তো করেছে, আমরা ভেরিফাই করেছি, আবার তাদেরকে কেন হিয়ারিং করা হবে? তখন না দিল্লি থেকে আমাদের নির্দেশ আছে। আর একটা বিষয় হচ্ছে আমরা একটু দুর্ভাগ্যবশত পড়ে ওনার এখতিয়ারের বাইরে গিয়ে সুপার চেকিং করে এবং আমরা যেহেতু ওনাকে দিচ্ছি সেটা টার্গেট হতে পারে। মানে একটাই কারণে সবচেয়ে খারাপ লেগেছে, আমার পাশেই 240 বুথ ছেলেটা ফোন করছে, হঠাৎ করে এসে তাকে ডাইরেক্ট বলছে এই ওই বাড়ি যাও চলো। এরকম নতুন জানে না, ডাইরেক্ট একটা বিলোকে অপমান করে উনি এই কাজটা করতে পারেন না। আমি সরাসরি ওনাকে বললাম, পঞ্চায়েতে রহমান মাস্টার বা আমাদের সাইফুদ্দিন ভাই আমি ফোন করেছিলাম, সাইফুদ্দিন ভাই কলটা আমাকে ফোন করে, বলছে আপনি হঠাৎ করে একজনের বলছেন সেই ডকুমেন্টস কোথায় রাখছেন, কাটতে কাটতে অন্য জায়গায় চলে গেছে, আপনি বিলোকে বলেন টাইম দেন। তারপরে ওরকম সাডেনলি ভিজিট হচ্ছে না, যদি আসে আমাদের গ্রুপে উনি জানিয়ে দিচ্ছেন। গতকাল আমি আর এমপি স্যার গিয়েছিলাম, উনি পরিষ্কার বললেন চলেন আপনাদের ওখানে যাচ্ছি। স্যার এবার ফোন করছেন পঞ্চায়েতে এসে, কোনো রেসপন্স নেই। 3:15 নাগাদ আমাকে ফোন করছে যে আমি 247 পার্ট, এখানে 157 জনের ভুলভাল আছে এদের বলেছি, তো এই 241, 42, 43 এবং 40 এই চারটে পার্টে যে কোনো দিন 9-10 সাডেনলি ভিজিট করতে পারে। তখন আমি বললাম যে আপনারা তো অনলাইনে সব চেক করলেন, 2 ঘন্টা ধরে সমস্ত ফর্ম এবং আমার খবর কি? ওনারা 4 জনের নাম বললেন, যে সুন্নত তরকা তার বয়স 54 বছর, সে 2002 সালের লিস্টে কেন নেই? আমি ওকে অ্যাপ্লিকেশনটা নিয়ে নিয়েছি। আর একটা নাম আমার ওই নূর আলম, সে আপনাদের পার্টি, বলছে বাবার নাম ইসলাম, কিন্তু ওর ডকুমেন্টে নূর ইসলাম কেন? আর হাজরা তরফদার, হাশেম মোল্লা কেন? মোল্লা আধার কার্ডে বলে তুই মোল্লা। হ্যাঁ, এটা কেন? তা আমি তখন পরিষ্কার করলাম আমি চিনি জানি। আর একটা বিষয়, যদি ওরা সাডেনলি ভিজিটে আসে, এই 2002 এর লিস্টে কেন নেই, এরা একটা কারণ দেওয়া লাগবে যে আমি এখানে ছিলাম না ওখানে ছিল। এখন 2002 এ কেন নেই, কি কারণে নেই, হয়তো এখানে ছিল, সেই কোনো কারণে মিস্টেক হয়েছে, হতে পারে যে ভিতরে ছিল এখানে এসেছে, এই কারণটা ওদেরকে ওরা জানতে চাইছে। আর একটা বললেন যে 100% যেসব জায়গাগুলো হয়েছে আমাদের ইচ্ছা মতো সন্দেহভাজন যাদের, তাদেরকে আমরা হিয়ারিং এ ডাকবো। মানে আমি এমপি স্যারকে এই কথাটা বলতে পারি না, কারণ হচ্ছে উনি ওনার মতন করেছেন এবং কয়েকজনের নামও স্যার কম বেশি জানেন। বিষয়টা দেখছেন ওনারা, আমার উপরে তো বিরাট চাপ। হ্যাঁ, এইবার আমরা চাপের মধ্যে কাজ কমপ্লিট করেছি। ততটা আজকে আমাদের এখানে বসার এই যে আমরা সবাই সময় করছি, যদি ধরা পড়ে, কথা তালিকার পর প্রায় 1 মাস টাইম থাকবে, তাদের নাম তোলার দায়িত্ব থাকবে আমাদের। 14 থেকে 15 তারিখ পর্যন্ত, যেটা 6-1 তারিখে হওয়ার কথা ছিল জানুয়ারি, জাতির ওখানে আছে আমাদের এইটা আর এইটা ওইটা